জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশ। সুপ্রিম নির্দেশে ওবিসি জট কাটতেই ফল প্রকাশ রাজ্য জয়েন্ট বোর্ডের। প্রথম পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী, দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস, সাম্যজ্যোতি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র, তৃতীয় রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু, চতুর্থ রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের অরিত্র রায়, জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এ পঞ্চম ত্রিশানজিৎ দলুই, দুর্গাপুর পিডব্লিউআরভি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ত্রিশানজিৎ। আপনাদের দেখাচ্ছিলাম জয়েন্টের ফল প্রকাশের প্রথম থেকে দশম কারা কারা হয়েছে। জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর ফল প্রকাশে প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশ রাজ্য জয়েন্ট বোর্ডের এবং প্রথম হয়েছেন পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী। তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন, কি তার প্রতিক্রিয়া শোনাবো। আমার তো ডিসিশন ছিল যে আইআইটি যাওয়ার, ওই জন্য আমার তো সেরকম সমস্যা হয়নি আর কি। কিন্তু হ্যাঁ, মানে রেজাল্টটা বেরোয়নি আর কি, লিগাল ইস্যুস ছিল, ওই জন্য কি করা যাবে আর। কারণ আমাদের তো অ্যাডমিশন প্রসেস আগেই শেষ হয়ে গেছে না, আমাদের ডিসিশন নিয়ে নিতে হয়েছিল। আমাদের তো 1 মাস ক্লাসও শুরু হয়ে গেছে। আমার তো এখন ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স, ওই জন্য ওইখানেই ইন্টারেস্ট আর কি, কম্পিউটার সায়েন্সে। এবার সবে স্টার্ট হয়েছে, দেখা যাক ভবিষ্যতে কি কোনটা কি ভালো লাগে। হ্যাঁ, আমি এখন খড়গপুরে। আর নজর রাখতেই হচ্ছে সুপ্রিম নির্দেশে ওবিসি জট কাটলো আর মামলা জটে দীর্ঘদিন ধরে কলেজে ভর্তি প্রক্রিয়া সেটা আটকে ছিল। কলেজগুলিতে ভর্তির মেধা তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কবে প্রকাশিত হবে? আজই প্রকাশিত হবে, আজ বিকেলেই প্রকাশ করা হবে মেধা তালিকা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সুপ্রিম নির্দেশে যেই মুহূর্তেই না ওবিসি জট কাটলো, অনেকগুলো দিক খুলে গেল, কারণ দীর্ঘদিন ধরে কলেজে ভর্তির প্রক্রিয়াটা আটকে ছিল। কখন? আজ বিকেলেই তো প্রকাশ করা হবে মেধা তালিকা। কখন, সময় কিছু বলা হয়েছে? দেখো, বিকেল 4টে বলা হয়েছিল এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে কলেজে কলেজে ভর্তির অর্থাৎ প্রথম বর্ষে ভর্তির মেধা তালিকা প্রকাশ করে দেওয়া হবে। অবশ্যই সুপ্রিম নির্দেশের পর এই ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত একাধিক জট কেটে গেল। কীরকম? তার কারণ এই যে কলেজে কলেজে ভর্তির জট যেমন কাটলো, তেমনি আবার মেডিকেল কলেজগুলিতেও এমবিবিএস এর প্রথম বর্ষের যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেই কাউন্সিলিং প্রক্রিয়ার জটও কেটে গেল। আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া হবে। তুমি জানো যে গত সোমবার রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা একটি নোটিশ দেন এবং সেখানে বলা হয় যে মেডিকেল কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আজকে সেই এমবিবিএস এরও ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে, তারও নোটিশ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ কলেজে কলেজে ভর্তির জট কেটে গেল, রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভর্তির জট কেটে গেল। তৃতীয়ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি, স্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলিতে যেখানে তারা স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারছিল না, অর্থাৎ মাস্টার্স কোর্সের ক্ষেত্রে, সেই স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রেও জট কেটে গেল। এবার বিশ্ববিদ্যালয়গুলিও তারাও কিন্তু এই স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য এবার বিজ্ঞপ্তি দিয়ে দেবে। আগামীকাল থেকে সেই বিজ্ঞপ্তির প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে, কারণ উচ্চশিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সেই ঘোষণা বা সেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে। চতুর্থত, এবং সোমরাজ, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। সুপ্রিম নির্দেশ মেনেই এসএসসি ফর্ম ফিল আপেও 10 দিন সময় এবং কাল থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের সময়, এ নিয়েও দর্শকদের একটু আপডেট দিতে চাইবো। দেখো, আজকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান দুপুর 12টা থেকে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই সুপ্রিম নির্দেশ নিয়ে আলোচনা হয় এবং নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকেই জানিয়ে দেওয়া হয় যে আগামী কাল থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদন দেওয়া হবে এবং সেই সময়সীমার মধ্যে যারা আবেদন করবেন তাদেরকে একদিনেই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। কিন্তু
এসএসসি আর লিখিত পরীক্ষার দিন পরিবর্তন করছে না, সেই অবস্থান আজকে রাজ্যের মুখ্য সচিব স্পষ্ট করে দিয়েছেন এসএসসিকে বৈঠকে। 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, 7ই সেপ্টেম্বর এসএসসি নবম দশমের লিখিত পরীক্ষা রয়েছে আর 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষা রয়েছে। দুটি পরীক্ষাই ওই দিনে হবে, কারণ এর পরবর্তীতে দিন পরিবর্তন সম্ভব নয়, কারণ রাজ্য সরকারের তরফে দিন পাওয়া যাচ্ছে না, পাশাপাশি পুজোর ছুটি পড়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে 30শে ডিসেম্বর। একেবারে বৈঠকে জেলা শাসকদের স্পষ্ট জানিয়েছেন মুখ্য সচিব। বেশ।